আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, বাসা বাড়িতেই আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী, রাঙ্গুনিয়া মহিলা কলেজের আজকের পাঠদান কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র একাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আমরা আলোচনা করব। খোলাফায়ে রাশিদিন শুরু হয় 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 30 বছর পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের সময়কাল ছিল। আমরা আজকে খোলাফায়ে রাশিদিনের পরিচয় সম্পর্কে জানব এবং খিলাফত ও খলিফা কারা তাদের পরিচয় সম্পর্কে জানব। এর আগের দ্বিতীয় অধ্যায় ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু পূর্বের পাঠে যাই। প্রিয় শিক্ষার্থী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। তিনি 570 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পৃথিবীতে জীবিত ছিলেন। তার সর্বমোট বয়স ছিল 63 বছর। এই 63 বছরের সময়কালকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দুই ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগ ছিল মক্কি জীবন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মক্কার অবস্থা ছিল খুবই তামাশাচ্ছন্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম পর তিনি 570 খ্রিস্টাব্দ থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কায় তার জীবন অতিবাহিত হয়। তিনি সেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 610 খ্রিস্টাব্দে। প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোরআন অবতীর্ণ হয় 610 খ্রিস্টাব্দে 27 রমজান থেকে শুরু করে দীর্ঘ 23 বছর ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়। 622 খ্রিস্টাব্দ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন শুরু হয়। যখন মক্কার কুরাইশ এবং কাফেররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছিল, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে 622 খ্রিস্টাব্দে ঐশী বাণী লাভ করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। 622 খ্রিস্টাব্দে 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রিয় নবী মদিনায় অতিবাহিত করেছিলেন। 622 খ্রিস্টাব্দে প্রিয় নবী মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছিলেন যে পবিত্র মদিনায় সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। তিনি ইহুদি, বৌদ্ধ ও পৌত্তলিকদের নিয়ে তিনি একটি সনদ প্রণয়ন করেছিলেন, মদিনা সনদ নামে পরিচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় জীবন ছিল 622 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। কয়েকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন তখন তথায় মক্কার কুরাইশ ও মদিনাবাসীদের মধ্যে, ইহুদিদের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ হয় বদরের যুদ্ধ। এটি ছিল 624 খ্রিস্টাব্দ। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম বাহিনী বিজয় লাভ করেছিল। তার প্রতিশোধ নেয়ার লক্ষ্যে 625 খ্রিস্টাব্দে ইহুদিরা আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনরায় যুদ্ধ অবতীর্ণ হয়। এটি ছিল 625 খ্রিস্টাব্দ উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানরা নেতার আদেশ অমান্য করার কারণে পরাজয় বরণ করেছিল। এটি ছিল তাদের জন্য মূলত শিক্ষামূলক।
এরপর 627 খ্রিস্টাব্দে শুরু হয় কন্দেকের যুদ্ধ। সালমান পার্সির পরামর্শক্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিবিরের চতুর্দিকে পরিখা স্থাপন করে মক্কার কুরাইশদের গতিরোধ করেছিলেন। 628 খ্রিস্টাব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় জীবনের 628 খ্রিস্টাব্দ ছিল একটি গুরুত্বপূর্ণ। এই সময় তিনি হুদায়বিয়ার সন্ধি স্থাপন করেছিলেন। প্রিয় নবী যখন মক্কায় মাতৃভূমি ছেড়ে জন্মভূমি ছেড়ে মদিনায় এসেছিলেন, অনেক দিন পর্যন্ত তিনি অধীর আগ্রহে প্রিয় জন্মভূমি মক্কা দর্শন এবং সেই সাথে হজ পালনের উদ্দেশ্যে প্রতিমধ্যে মক্কার অভিমুখে রওনা হয়েছিলেন। তখন মক্কার কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেন। তখন তারা মদিনায় ফিরে এসে পরবর্তী বছর আবার হজের উদ্দেশ্যে যায়। সেই সময়ে একটি সন্ধি চুক্তি হয়, এটি হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। 628 খ্রিস্টাব্দে খাইবারের যুদ্ধ সংগঠিত হয়। মুলতবি হজ ছিল মূলত 629 খ্রিস্টাব্দ। মুতার যুদ্ধ সংগঠিত হয় 629 খ্রিস্টাব্দ। 630 খ্রিস্টাব্দ বিখ্যাত ছিল পবিত্র মক্কা বিজয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন 630 খ্রিস্টাব্দে। হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছিল 630 খ্রিস্টাব্দ। তায়েফ বিজয় করেছিল 630 খ্রিস্টাব্দে এবং তাবুক অভিযান করেছিল 630 খ্রিস্টাব্দ। সর্বশেষ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছিলেন তার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আরাফাতের ময়দানে তিনি দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। তখন তিনি নারীর অধিকার, দাস দাসীর অধিকার, সর্বোপরি সকল জাতির সকল উম্মার জন্য দুটি জিনিস রেখে দিয়ে বলেছিলেন, তোমরা যদি এই দুটি জিনিসকে স্মরণ করো, আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এটি ছিল 632 খ্রিস্টাব্দে। এই ভাষণটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ হিসেবে পরিচিত। বিদায় হজের ভাষণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সংস্কার সাধন করেছিলেন। তিনি সামাজিক সংস্কার, ধর্মীয় সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার সাধন করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থার জন্য। সর্বশেষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে 8ই জুন 11 হিজরি 12 রবিউল আউয়াল প্রত্যুষে বিবি আয়েশার ঘরে 63 বছর বয়সে তিনি অন্তিম শয্যা ত্যাগ করেন। তিনি মৃত্যু বরণ করেছিলেন। এই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পর শুরু হয় খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিনের সময়কাল ছিল 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত 30 বছর। এটি ছিল খুলাফায়ে রাশিদিনের সময়কাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, ওয়াফাতের পর, তখন খুলাফায়ে রাশিদিনের সময়কাল শুরু হয়। খুলাফায়ে রাশিদিনের সময়কাল ছিল মূলত 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় 4 জন খলিফা পরপর খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। খিলাফত, খলিফা ও খিলাফত কি? খলিফা আমরা খলিফা এবং খিলাফত কি? খলিফা আরবি শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, আর খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব। ইসলামী পরিভাষায় সকল মানুষ আল্লাহর খলিফা হিসেবে স্বীকৃত ফেলেও ইবনে খালদুনের ভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা ইসলামী প্রজাতন্ত্রে তার আদর্শ ও নীতি অনুযায়ী ধর্মীয় পার্থিব ক্ষমতার অধিকারী হয়ে শাসন কার্য পরিচালনা করে তাদেরকে খলিফা বলা হয়। তাহলে আমরা খলিফা কি বা খলিফা কাদেরকে বলি? খলিফা
আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রতিনিধি। আর খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সকল মানুষ আল্লাহর খলিফা হিসেবে স্বীকৃত হলেও কিন্তু ইবনে খালদুনের ভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা ইসলামী প্রজাতন্ত্রে ইসলামী আদর্শ রীতিনীতি অনুযায়ী ধর্মীয় ও পার্থিব ক্ষমতার অধিকারী হয়ে শাসন কার্য পরিচালনা করেছিলেন তাদেরকে খলিফা বলা হয়। মজিদ কামদানির ভাষায় খিলাফত হচ্ছে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রের পার্থিব শাসন কাঠামো। পবিত্র কোরআনে খলিফার উল্লেখ রয়েছে, নিশ্চয় আমি পৃথিবীতে আদম সৃষ্টির পূর্বে ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন খলিফা প্রেরণ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের পার্থিব ও আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন, সেই সাথে তিনি ছিলেন ধর্মের প্রবর্তক, পয়গম্বরের নেতৃত্ব দান এবং রাষ্ট্র পরিচালনার ধর্মপ্রচারক, রাষ্ট্রপ্রধান, সেনাধ্যক্ষ ও আইন প্রণেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে তিনি বনী ইসরাইল গোত্রে নবী ও পয়গম্বরের নেতৃত্ব দান এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পালন করতেন। একজন পয়গম্বরের পর শেষ স্থলে অন্য পয়গম্বর আসতেন, কিন্তু যেহেতু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পর তোমাদের মধ্যে থেকে খলিফাগণে অর্থাৎ প্রতিনিধিগণে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন। অনেক ক্ষেত্রে খিলাফতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা খলিফা উপাধি ব্যবহৃত হলেও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আমিরুল মুমিনিন, বিশ্ববাসীদের অধিকর্তা উপাধি ধারণ করেন। প্রশাসনিক প্রতিষ্ঠান হিসেবে খিলাফত ছিল 632 খ্রিস্টাব্দ থেকে অটোমান তুর্কি সাম্রাজ্যের সর্বশেষ খলিফা সুলতান আব্দুল মজিদের রাজত্বকাল 1924 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত বজায় ছিল। কিন্তু আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক এই খিলাফতকে তিনি বিলুপ্ত করেছিলেন। মূলত খিলাফত ছিল 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, এই ছিল খিলাফত এবং খলিফাদের পরিচয়। আমরা খুলাফায়ে রাশিদিনদের পরিচয় সম্পর্কে জানব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে চারজন বিশিষ্ট সাহাবী সমগ্র আরব উপদ্বীপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র আরব উপদ্বীপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর প্রতিনিধিত্ব করেছিলেন, মুসলিম সাম্রাজ্যের সর্বাধিনায়কত্ব করেন। ইতিহাসে তারা খুলাফায়ে রাশিদিন নামে পরিচিত। তারা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 632 খ্রিস্টাব্দ থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 644 থেকে
651 খ্রিস্টাব্দ পর্যন্ত। থেকে 656 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে চারজন খোলাফায়ে রাশিদিনের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তারা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 632 খ্রিস্টাব্দ থেকে 636 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 634 থেকে 644 খ্রিস্টাব্দ শাসন কার্য পরিচালনা করেছিলেন। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। রাষ্ট্র পরিচালনায় তারা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত নির্দেশিত পথে এই চারজন খলিফা সর্বমোট 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্বভার তারা গ্রহণ করেছিলেন। মুসলিম রাষ্ট্রের সার্বিক কল্যাণ সাধনে তারা যে চরম ত্যাগ, নিষ্ঠা, সততা, ন্যায়পরায়ণতা ও দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা ছিল অভূতপূর্ব। প্রিয় শিক্ষার্থী, আজ ছিল এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরিচয় এবং তার নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।